বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির পর্দা থেকে। আমি নাজমুল ইসলাম অবস্থান করছি এই মুহূর্তে উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী রাঙ্গাপুর এলাকায়। রাঙ্গাপুর এলাকায় কিন্তু আজকে রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আমি আবারও জানিয়ে দিচ্ছি, উসমানীনগর উপজেলার রাঙ্গাপুর এলাকায় অবস্থান করছি। আর এখানে কিন্তু আজকে রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। এখানে ধাপে ধাপে ধীরে ধীরে সমাগম হচ্ছে, ইসলাম প্রেমিক মুসল্লিয়ানদের সমাগম হচ্ছে। আর এই এলাকাটা হচ্ছে কিন্তু আসলে ইসলামিক একটি এলাকা, সে বিষয়ে জানিয়ে দিচ্ছে। আমার পিছনে লক্ষ্য করছেন যে মসজিদ, সেটা হচ্ছে আপনার রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদ মসজিদ এবং মাদ্রাসা, যেটা আপনার কার্যক্রম চলছে, আমরা সেই বিষয়টা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছিলাম। আজ কিন্তু আসলে রোজ রবিবার 28 ডিসেম্বর। আজকে এখানে সভাপতিত্ব করবেন এবং সভাপতিত্ব করছেন হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, ইমাম ও খতিব রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদ। আজকের ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আব্দুল মুনাইম সাহেবজাদা মঞ্জল আলী। আজকে মাহফিলে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন অধ্যক্ষ মাদার বাজার এফইউ সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমেদ বুগদাদি সাহেব। এখানে আরো বয়ান পেশ করবেন এবং বয়ান পেশ করছেন এখন সাহাবজাদা রাঙ্গাপুরি হযরত মাওলানা আব্দুল মুসব্বির সাহেব। বয়ান পেশ করবেন মৌলভীবাজার থেকে হযরত মাওলানা আব্দুল খালিক জালালাবাদী সাহেব। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি রফিকুল আলম সিদ্দিকী সাহেব কুমিল্লা। এখানে প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করবেন হযরত মাওলানা কামরুল ইসলাম নাসিমুল সাহেব জালালপুরি সহ এখানে আরো স্থানীয় আলেম উলামায়ে যারা রয়েছেন তারা বয়ান পেশ করবেন। আমরা এখানকার স্থানীয় যারা রয়েছেন বিশেষ করে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে আজকে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনকে সংক্ষিপ্ত আকারে অভিমত জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অধ্যক্ষের আয়োজিত রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই মুফতি মাহফিলে আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই তাদেরকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা যারা এই সাহায্য সহযোগিতা করেছেন, যার মাধ্যমে আপনাদের এই সাহায্য সহযোগিতার কারণে আজকে আমরা এই মুফতি মাহফিল সাজিয়ে দিয়েছি এবং এই মাহফিলটি সফলভাবে সম্পূর্ণ হওয়ার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা চাই। এবং আমাদের পাশে দেখছেন রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদের এখনও কাজ বাকি রয়ে গেছে। আপনাদের অনুদানের মধ্য দিয়ে এ পর্যন্ত কাজটি চলমান রয়েছে। আপনারা যদি দেশ বিদেশ থেকে আরও সাহায্য সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি মনে করি আমাদের মহফিলটি পরিপূর্ণভাবে এটা গড়িয়ে উঠবে। তাই আপনাদের কাছে আমরা দোয়া এবং সাহায্য সহযোগিতার জন্য আমরা প্রার্থনা করি। আপনারা সবসময় ভালো থাকবেন, আমাদের সাহায্য সহযোগিতা করে সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ। আসলে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, আমি রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদ, নিচে মসজিদ এবং উপরে হচ্ছে মাদ্রাসা। আল্লাহ কি রহমত। আসলে এটা কিন্তু স্থাপন করার পিছনে এই এলাকার দেশি প্রবাসী সবার আর্থিক সহযোগিতা রয়েছে, সবাই কিন্তু এগিয়ে এসেছে। আসলে আসবেন, দান খয়রাত করবেন। আল্লাহ তাআলা বলেছেন দান করার জন্য, জাকাত দেওয়ার জন্য আপনারা দিবেন। বিশেষ করে মসজিদ মাদ্রাসার দিকে আপনারা এগিয়ে আসবেন। ঠিক তেমনি কিন্তু রাঙ্গাপুর এলাকার বাহিরেও কিন্তু অনেক প্রবাসীয়ান ব্যক্তিবর্গ এই মসজিদ মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে, স্থাপনের ক্ষেত্রে এখানে কিন্তু নানান ধরনের সহযোগিতা করছেন। আমরা এই এলাকার আরেক মুরব্বী চাচার সাথে কথা বলার চেষ্টা করব। চাচার কাছে জানতে চাইবো, এই যে একটা মসজিদ হচ্ছে এবং একটা মাদ্রাসা হচ্ছে, আপনার কেমন লাগতেছে? এই যে এলাকার মানে ছোট ছোট ভাই ভাতিজা যারা রয়েছে তারা পড়াশোনা করতে পারবে, এখানে নামাজ পড়তে পারবেন, পাশাপাশি এখানে মাদ্রাসা পড়াশোনা করতে পারবে। জি, আসসালামু আলাইকুম। আমরা রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদে উদ্যোগে আজকে বৈশাখ মাসিক জলসা, আর আমরা যাই হোক সহযোগিতা আপনারা বিদেশ প্রবাসী যারা আছেন আপনারা সকলের উদ্যোগে আমরা বহুত আগুয়াইছি, আরও আগুয়াইতাম। আপনারা সকলে আপনারা কিছু একটু আরও হেল্প করবা। আর আমরা আশা যে প্রত্যেক বছরে আমরা এই জলসা করবো আল্লাহর মহিলে। আর আমরা মসজিদের দিকে দিয়ে আপনারা মসজিদ মাদ্রাসা দিকে দিয়ে আপনারা আরও কিছু লক্ষ্য করবা। আমরা যারা প্রবাসী যারা আছেন আপনারা মসজিদের ওয়াজ মাহফিলে মৌলানার নাম তো সবাই শুনতেও না, আর আমরা অতটুকু উদ্যোগ করছি। আমরা বসে বসে যদি আমরা বাচ্চা থেকে আল্লাহর হুকুম ওয়াজ করাইতাম আর আপনারা সবসময় সহযোগিতা করতা,
মসজিদটা রয়েছে পুরার বাকি আপনারা সাহায্য করতা অতটুকু আর আপনারা দোয়া করেন যেন আমরা লাগে আমরা যত সময় আছি আমরা ওয়াজ করাইমো। মাশাআল্লাহ, আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছে দেশ এবং দেশের বাহির থেকে আপনাদেরকে আমরা আবারও জানিয়ে দিচ্ছি অবস্থান করছি এই মুহূর্তে, এবং কতদিনের মধ্যে আসলে কাজ পরিসমাপ্তি হবে বলে মনে করছেন? মাদ্রাসায় ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারবে এবং মসজিদটা অলরেডি নামাজ পড়ছেন, এখানে ইমাম সাহেব রয়েছে, এই বিষয়টা জানতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদের কারণ বাক্কা টাকা দরকার তারা কইরা ওই দুবে কেন মাদ্রাসা যদি কেউ দাতা হইতে চায় না আপনারা ওইটা পারবা। এগুলো দাতা সদস্য আজীবনের লাগে আমরা চাই, আর একজন দাতা সদস্যই গেলে এই মাদ্রাসাটা চালু থাকবো আজীবন। এগুলো তো বন্ধ করিলে তো আমরা এই মাদ্রাসাটা হইতো না, আর আমরা আজীবন মাদ্রাসাটা চালু থাকতো। এর থেকে আমরা একটু করলাম রয়েছে পিছনে পড়ে গেছে। আমরা ইনশাল্লাহ যত শীঘ্রই বাই আইন তারা গ্রামবাসীর পক্ষ থেকে ইনশাআল্লাহ বহুত কিছু আমরা সাপোর্ট পাই। বাই আইন বই নাই দেশে বিদেশে যারা আছে বেশিরভাগ আমরা প্রবাসী জন্য সাপোর্ট পাই, আর তারা দিলে আমরা তারা যদি প্রবাসী হলে সাপোর্ট দিতে না হইতে আমরা অতটুকু করতাম পারলাম না। আমরা এলাকার যে যারা যারা দিরা শরিক হইরা কিন্তু বেশিরভাগ অবদান হইলে প্রবাসী পাই, তারা আপনার এই অবদান দিয়া আয় যতটুকু আমরা আগাইতাম পারছি ইনশাআল্লাহ আগামীতে আবার। কত শ্রেণী পর্যন্ত ছাত্ররা পড়াশোনা করতে পারবে? মাদ্রাসাটা আমরা আপাতত বইগো জইছে না বইয়া এগো আমরা একটা যখন মঙ্গত যারা উদ্যোগ নিয়েছেন তারা কতটুকু করবা, তারা বাইতে বইয়া একটা বৈঠক করিয়া কিলা যখন বা তারা গেছে এগুলো তো আমরা খুঁজতাম পারতাম না। সম্পূর্ণ হওয়ার পর কি মনে করছেন যে কেমন সারা পেতে পারেন আপনারা? যে কেমন সারা পেতে পারেন এই মসজিদ মাদ্রাসায় ছাত্রছাত্রীদের কেমন? ইনশাআল্লাহ ভাই আমরা যে আশ্বাস আছে আলে আমরা তো সাইয়া রমন আলে চালু হয়ে গেলে ছাত্রছাত্রী আমরা রেডি করা আছে, চালু হয়ে গেলে ছাত্রছাত্রী আমরা আইবা এবং আমরা যে হাবিচ্ছা বকল চাও আমরা রেডি করা আছে, কোনো অসুবিধা নাই। আমরা চালু আমরা আপনার মানে এখনো পর্যন্ত কত টাকার প্রয়োজন হতে পারে মাদ্রাসা পুরোটা কাজ করতে? টাকা প্রচুর টাকার প্রয়োজন কোনো আছে, কিন্তু আপনার একটা মাদ্রাসা চালাইতে হলে প্রচুর টাকার দরকার আছে, প্রয়োজন আছে। ওখানে হাবিচ্ছা 2-3 জন হাবিচ্ছার একটা বেতন আছে এবং ছাত্রছাত্রীর একটা খরচ আছে, অনেক কিছু আছে মাদ্রাসার অনেক কিছু আছে। এগুলো তো আপনারা আরো অনেক কানে গিয়া জগরা বা এগুলো প্রতিষ্ঠান চালাই দিলে বহুত কিছু দরকার আছে, টাকা পয়সার দরকার আছে এগুলো। আসলে আমরা উসমানীনগর অনেক ভাই বন্ধু তারা প্রবাসী আছে, এগিয়ে আসুন রাঙ্গাপুর এলাকায়। এবং রাঙ্গাপুরটা হচ্ছে প্রবাসী অত্যসত্ব এলাকা, বৃহত্তর নবগ্রাম এলাকা। এই এলাকায় অনেক প্রবাসী ভাই বোন আছেন যারা যুক্তরাজ্যে, কানাডা, আমেরিকা, সাইপ্রাস, ইউরোপ এবং মিডল ইস্ট প্রান্তে অবস্থান করছেন দীর্ঘদিন থেকে। আপনাদের কমতি নেই, আসুন এই মাদ্রাসার উন্নয়নের ক্ষেত্রে সবার সহযোগিতা করি। আমিও হাত বাড়াই, আপনিও হাত বাড়ান, এই মাদ্রাসা স্থাপন করে আমাদের এলাকার সবাইকে সুযোগ করে দিন। আমরা যদি একটু মসজিদ এবং মাদ্রাসাকে আপনাদের একটু দেখাই, একটু জুম করে দেখানোর চেষ্টা করব, মসজিদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরোটা মসজিদ আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন। আর মসজিদের নামকরণ করা হয়েছে রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদ। রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে, মাশাআল্লাহ খুব সুন্দর। এখন আসলে রং করার পর এবং আস্তর করার পর কিন্তু আসলে খুব সুন্দর লাগবে আসলে, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছিলাম। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, মসজিদটা পুরোটা দেখাবো। এবং পাশে কিন্তু আজকে আসলে রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদের তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। একদিকে আমরা লক্ষ্য করছি এখানে যে ওয়াজ মাহফিলে বক্তা যারা আসবেন, শ্রোতা যারা আসবেন, তাদের জন্য এখানে মেহমানদারির ব্যবস্থা করেছেন তারা। এখানে মেহমানদারির ব্যবস্থা হয়েছে। এবং মসজিদটা যদি আপনাদেরকে আমরা দেখাই একটু সামনে গিয়ে, এখানে আসলে তারা বলছেন যে এখানে প্রায় সর্বনিম্ন প্রায় 5 থেকে 600 মানুষ কিন্তু এখানে নামাজ পড়তে পারবেন এই মসজিদে। সর্বনিম্ন 5 থেকে 600 মানুষের নামাজের ব্যবস্থা রয়েছে। আর এই মসজিদের নামটা হচ্ছে, আপনাদেরকে আমি আবারও জানিয়ে দিচ্ছি, রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদ। এটা উসমানীনগর উপজেলার ময়নাবাজার থেকে অল্প একটু ভিতরে হচ্ছে এই জামে মসজিদটি। আর এই জামে মসজিদের উপরেই কিন্তু একটি মাদ্রাসা স্থাপন হচ্ছে। তাই আসুন, আমরা অনেকেই দেশি প্রবাসী আছি, মায়ের টিভির পর্দা থেকে আমরা অনেকেই দেখি। আসুন আমরা সাহায্যের হাত বাইরে দিই এই মসজিদ সুন্দর ক্ষেত্রে, মাদ্রাসা সুন্দর ক্ষেত্রে। আসলে আমরা যদি আল্লাহর হস্তে এবং মসজিদ মাদ্রাসা দান খয়রাত করি, তাহলে আল্লাহ আমাদের দিকে নজর দিবে, আমাদের উপকার হবে, নিয়ামত হবে। মৃত্যুর পর আমরা একটা মানে সোয়াব নিয়ে যেতে পারবো, সেই বিষয়ে জানাচ্ছিলাম। খুব সুন্দর, আসলে রং করার পর আরো সুন্দর লাগবে এই মসজিদটা, রং করার পর আরো সুন্দর লাগবে। আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। যদি আমরা একটু দেখাই বাহিরে যে লোকেশনটা একটু দেখানোর চেষ্টা করব, আপনাদেরকে আমরা লোকেশনটা দেখানোর চেষ্টা করব। যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, আজকে কিন্তু আসলে রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আপনাদেরকে সেটাও জানিয়ে দিচ্ছি। সাহেবজাদায়ে মঞ্জুল আলী হযরত মাওলানা জউম আব্দুল মুনাইম সাহেব বয়ান পেশ করবেন, এখানে বয়ান পেশ করবেন। আপনাদেরকে আরও জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে
মাদার বাজার FU হাফিজা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমেদ বুগদাদি সাহেব। এখানে বয়ান আরো পেশ করছেন রাঙ্গাপুরি সাহেব, বিশেষ করে হযরত মাওলানা আব্দুল মাসুদ্দিন সাহেব, প্রিয় উস্তাদ আমার, তিনি এই মুহূর্তে বয়ান পেশ করছেন। তারপর বয়ান পেশ করবেন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে হযরত মাওলানা আব্দুল খালিক জালালাবাদী সাহেব মৌলভীবাজার। বয়ান আরো পেশ করবেন হযরত মাওলানা মুফতি রফিকুল আলম সিদ্দিক সাহেব কুমিল্লা। বয়ান আরো পেশ করবেন হযরত মাওলানা কামরুল ইসলাম নাসিমুল সাহেব জালালপুরি সহ এই এলাকার আমন্ত্রিত অনেক উলামায়ে কেরাম এখানে কিন্তু আসলে বয়ান পেশ করবেন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবং আসলে এই যে লোকেশনটা যদি আপনাদেরকে দেখাই, ময়নাবাজার থেকে বালাগঞ্জ রোড ময়নাবাজার আসলেই কিন্তু আপনারা এই ময়নাবাজার আসলেই যদি বলেন রাঙ্গাপুর যাব, রাঙ্গাপুর বটরতল কিংবা রাঙ্গাপুর জামে মসজিদ এই প্রান্ত বললেই যে কেউ চলে আসবে। ময়নাবাজার থেকে এই রাস্তাটা কিন্তু আসলে রাঙ্গাপুর থেকে এই রাস্তাটা সরাসরি গেছে মাদার বাজার থেকে ডান দিকে গেছে আপনার আদিতপুর এবং সোজা গেছে আপনার মাদ্রাসা বাজার রাস্তা বের হয়েছে। বাম প্রান্ত থেকে আপনি লামাপাড়া এবং দয়ামির বের হতে পারবেন। সো বালাগঞ্জ রোড থেকে আপনার ময়নাবাজার থেকে রাঙ্গাপুর জামে মসজিদ কিংবা বটরতল বললে আপনারা এই মসজিদে নিয়ে আসবে। আর এটার উপরে কিন্তু একটি মাদ্রাসা স্থাপন হচ্ছে। আমরা যদি অন্য প্রান্ত দেখাই যে এই রাস্তা দিয়ে আসার পরপরই কিন্তু আপনারা এই রাস্তা দিয়ে যেতে পারবেন মাদার বাজার আদিতপুর, বাম দিক দিয়ে মাদার বাজার পৌঁছার পর আপনারা দয়ামির লামাপাড়া তাজপুর বের হতে পারবেন এবং ডান দিক থেকে দয়ামির, আর মাদার বাজার থেকে সরাসরি আপনার পয়েন্টে ঢুকেই ডান দিকে যেতে পারবেন আপনি আদিতপুর। এখানে লক্ষ্য যে মাহফিল, খুব সুন্দর একটি মাহফিলের জন্য কিন্তু আসলে পেন্টে সাজানো রয়েছে। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব এই অর্থ মসজিদ মাদ্রাসার সাধারণ সম্পাদকের সাথে। তো কতদিনের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারবে যদি প্রবাসীরা সারা দেন? আসলে সারা দিলেন ইনশাল্লাহ আমরা মাসখানিকের ভিতরে আমরা ওগুলো কাজ শেষ করে দেবো। প্রবাসী হলেও আমরা মদ দিলেন বা জগাইলেন আমরা চালু করে দেবো। আমরা সবকিছু ইনশাল্লাহ রেডি করা, ছাত্রছাত্রী সবকিছু আমরা রেডি করা। আলি তারা মদ দিলেই আমরা এগুলো চালু করবো, তারার উপরে আমরা বৃত্তি করি আর কি। তারা জেলা তাদের জন্য আমি এখন ধন্যবাদ জানাই। তারা বাই আনছে যে আমরা অত সহযোগিতা, যেমন ধরো আমার দেশার লাগে বা মসজিদের লাগে, যার কাছে গেছি তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। কারণ খোয়ার মতন না, যার কাছে গিয়া কইছি 1 টাকা হোক 2 টাকা হোক, তারা যত টাকা চাইছে ইনশাল্লাহ তারা আমরা সহযোগিতা করছে। এবং এই যে ওয়াজ, আজকে যে ওয়াজটা আমরা আয়োজন করছি সম্পূর্ণ লেগে প্রবাসী ভাইদের অনুদান। আমাদের গ্রাম টেনে দিচ্ছেন না সবই দিচ্ছেন কম ব্যস্তরা, কিন্তু বেশিরভাগ আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন তারা কাছে আমরা বেশিরভাগ অবদান পাইছে। যার কাছে গেছি কইছি ইনশাল্লাহ তারা না করছে না। আর ওখানে লাই তারা সেটা মহৎ কাজ তুমি কররা একটু বালা না, তারা সহযোগিতা কারণ তারা স্যার মহৎ তারা এগিয়ে আছে, এগিয়ে থাকবো। আমরা জুইতে চালাইতাম পারি, জগতাম পারি, তারা ইতাদের লাগে ইনশাল্লাহ তারা আমরা দিতে প্রস্তুত আছে। যাই হোক, আমরা মসজিদটা দেখানোর চেষ্টা করছি। এই যে মসজিদ লক্ষ্য করছেন রাঙ্গাপুর জামে মসজিদ, আর মসজিদের ইমাম সাহেবের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? মসজিদ নির্মাণের পর থেকে কেমন মুসল্লিদের সারা পাচ্ছেন? মুসল্লি আলহামদুলিল্লাহ, মুসল্লি আল্লাহ শুকরিয়া ভালো হচ্ছে। অন্যান্য মসজিদ থেকে আমাদের মসজিদে মুসল্লি ভালোই। আমার পরিচয় হলো, আমার বাড়ি হলো উমরপুর ইউনিয়ন, হামতানপুর গ্রাম, উসমানীনগর থানা। আমার এখানে 8 মাস রানিং চলছে। কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এলাকার মানুষ খুবই ভালো, যথেষ্ট মানে মায়া মোহব্বত আমার প্রতি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আমাদের সাথে দীর্ঘক্ষণ থেকে যারা সংযুক্ত ছিলেন মায়া টিভির পর্দা থেকে, আমি জানি কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড থেকে অনেক মাইকের সাউন্ড আসছে, অনেক সময় ল্যাঙ্গুয়েজ বদল হয়ে গেছে, এজন্য আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবস্থান করছিলাম উসমানীনগর উপজেলার রাঙ্গাপুর এলাকার রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে ৩য় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আর এই সম্মেলন কিন্তু আসলে প্রবাসী দেশি সবার আর্থিক সহযোগিতায় এই সম্মেলন এবং এই মাহফিলের ব্যবস্থা করেছেন এই মসজিদ এবং মাদ্রাসা এবং এলাকাবাসী সবাই মিলে আসলে। আর এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন, অনেক সাহায্যের প্রয়োজন। আপনারা সেই সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। এবং শুধু মসজিদ নয়, এই মসজিদের উপরে একটি মাদ্রাসাও নির্মাণ হচ্ছে, সেটার ক্ষেত্রে অনেক টাকা প্রয়োজন। আসুন আমরা সবাই হাত বাড়িয়ে দিই, সবাই সাহায্য সহযোগিতা করে এই মসজিদ এবং এই মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এই ছিল আমার কাছে টাকা সংবাদ, জানাচ্ছিলাম নাজমুল ইসলাম। আল্লাহ হাফিজ।